এখানে ভাই কি করবে ভাই? গাছ আনাগর কোনটা বলে? চলুন আমরা আনাগরে পোস্ট পেয়েছি, চলুন আমরা দেখাতে আপনাদের চাচ্ছি। আমাদের সাথে থাকবেন সবাই, দেখবেন ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর বাড়ি, আয়নাঘর অনেকে বলে। কোনটা আয়নাঘর? আয়নাঘর কোনটা? আয়নাঘর আয়নাঘর কোনটা ভাই? ও ভিতরে আন্ডারগ্রাউন্ডে। সাধারণ জনগণের মনে যে রহস্য রয়েছে যে আয়নাঘর থাকতে পারে বা এই ধরনের কিছু, আপনার কি মনে হয়? এই জন্য আমি নামছিলাম, কিছু পাইলাম না, কিছু না, এই জন্য নামছিলাম। এখানে কি আন্ডারগ্রাউন্ড হচ্ছে কয়তলা আছে নিচে? মাটির নিচে কয়তলা মোট? এখানে আমি জেলে নামছিলাম, ওখানে কয়তলা নামছিলেন? তার মানে 3 তলা পর্যন্ত নামছিলেন, মাটির নিচে 3 তলা পর্যন্ত নামছিলেন, সেখানে 3 তলা পর্যন্ত যে শেষ পাইছেন, ওর নিচে মাটি পাইছেন, তাহলে ওখানে নিচে আর কিছু নাই বলে মনে হচ্ছে? আচ্ছা, আপনার কি মনে হয় যে মাটির নিচে যে দোতলা বিল্ডিং করাটা আছে কেন করা হয়েছে বলে মনে করেন? জায়গাটা কত বড় না, কেমন জায়গাটা? অনেক বড়, আর পানির নিচে তো মনে হয় পানির জন্য তো নিচে হচ্ছে আপনার নিচতলা হচ্ছে পানির জন্য কি পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না? পানি দেখা যাচ্ছে না, কিন্তু নিচে আর কিছু না, নিচে মাটি। আমার ইচ্ছা ছিল যে নেই দেখতে মানুষ, যে আমি তো পুরো দেখে আসছি না, আন্ডারগ্রাউন্ড নিচে কিছু আসছে না, ধন্যবাদ। আপনার এখানে আসার উদ্দেশ্য কি ছিল? আসার উদ্দেশ্য দেখার জন্য, যে ছবিতে দেখলাম যে এখানে এরকম আয়নাঘর বা ভাঙচুর হচ্ছে, সেটা আমার ফটো রয়েছে, সচক্ষে দেখার জন্য মনের একটা আবেগ, শরীরের পতন হইব এই বয়সে দেখতে পারি কিনা। মানুষে তো অনেক কষ্ট নির্যাতন দিছে, কষ্ট নির্যাতন থেকে বাঁচার জন্য নিজের চোখে দেখেছে, একটু পাওয়ার জন্যই আসছি আমি, একটা কাহিনী থেকে। পরবর্তীতে যারা আসবেন আমাদের কাছে, পরবর্তী প্রতিনিধি যারা আসবেন, সরকার যে কোনো যারা আসবেন, এখান থেকে তারা কী শিক্ষা নেবেন? ধানের 32 থেকে তারা আপনার কী বার্তা দিবেন? এদের থেকে শিক্ষণীয় আছে যে শুধু যে আমরা স্বৈরাচারের পতন হয়েছে তা না, এখান থেকে শিক্ষণীয় আছে ভবিষ্যতে যাতে এইরকম কর্মকাণ্ড কেউ না করে। এই সবার এই সরকার বলতে না, আমি